এফডিআই বাজিমাত, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ আর তাকে পুঁজি করেই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার কংগ্রেসের, ভরাডুবি তৃণমূলের। ঘটনাস্থল হুগলির পোলবাদাতপুর। সেখানে জামপুর সর্বময় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় বৃহস্পতিবার। মোট 17টি গ্রামের কৃষকদের নিয়ে গঠিত এই কৃষি সমিতি। কংগ্রেসের প্রচারের হাতিয়ারই ছিল খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ। খুচরোয় বিদেশি বিনিয়োগের ফলে লাভবান হবেন কৃষকরা, অবসান হবে ফোরেরাজের। ন্যায্য দামে সবজি ও শস্য সরাসরি কৃষকদের থেকে কিনে নেবে বিদেশি সংস্থাগুলি, এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কংগ্রেসের নির্বাচনী প্রচারে। তারই ফল মিলেছে হাতে নাতে। পরিচালন সমিতির 12টি আসনের নির্বাচনের ফল বের হওয়ার পর দেখা গেল কংগ্রেসেরই জয় জয়কার। তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে হারিয়েছে কংগ্রেস। এই জয়ের মূল কারণটা হচ্ছে যে আমাদের যে কৃষক সদস্য ছিলেন তাদেরকে আমরা এফডিআই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বলি, এফডিআইয়ের উপকারিতা সম্পর্কে বলি এবং তাতে আমাদের কি উপকার হবে এই সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলি। দাসপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জাকির হোসেনও লড়েছিলেন এই নির্বাচনে। ধরাশায়ী হয়েছেন তিনিও। খুচরোয় বিদেশি বিনিয়োগ নিয়ে শাসক বিরোধী তরজা আর জাতীয় রাজনীতির বদলাতে থাকা সমীকরণের মধ্যেই হুগলির এই প্রত্যন্ত গ্রামে হঠাৎ যেন অন্যরকম হাওয়া। এফডিআই এর সিদ্ধান্ত কি ধীরে ধীরে মন পাচ্ছে ফোরেরাজের জাঁতাকলে আটকে পড়া কৃষকদের? প্রশ্ন রাজনৈতিক মহলের। মঈনুদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।